এটা সত্যি বলে দাও যে আমাকে কতটা ভালোবাসো। কাপুরকে খুব ভালোবাসি। তো আজকে আমরা চলে এসেছি রানাঘাট রানুদির বাড়িতে। রানুদির বাড়িতে আজকে আসার একটা উদ্দেশ্য যে রানুদির পরিবেশটা আমরা এইখানেই আজকে এসেছি। রানুদির বাড়ি মানে সবাই চেনে, আর ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল আমাদের দিদি। আমাকে খুব ভালোবাসে ব্যক্তিগতভাবে। আর দিদি এটা সত্যি বলে দাও যে আমাকে কতটা ভালোবাসো। কাপুরকে খুব ভালোবাসি। আমাকে ভাইয়ের মতন খুব ভালোবাসে। আর রানুদির কাছে আমার একটা নাম তো রোহিত না? আমার একটাই নাম গগনবালা। গগনবালা। আচ্ছা দিদি, ভগৎ সিং ছবিটা যে আমরা বের করছি দেশত্বমূলক, এটা আমার উপর একটা দায়িত্ব দিয়েছে। এই ছবিটার ব্যাপারে দু চার কথা বলো দেখি। ভগৎ সিং একটা দেশের ছবি। ভগৎ সিং আমাদের স্বাধীন সৈনিক একজন, মানে এটা নিয়ে আমার হ্যাঁ। আর তার উপরে একটা ফিল্ম বানানো হয়েছে। সেই ভগৎ সিং রিয়েল হিরো সামনেই আসছে। তো রানুদির সঙ্গেই দেখা করবে। তার নেক্সট যখন ফিল্ম হবে সেখানে তার গানের ব্যাপারেও কথা বলবে। সব নিয়েই হবে আলোচ্য বিষয়। তো রানুদি, ভগৎ সিং এর ব্যাপারে কি একটা মেসেজ দিতে চাও মানুষকে দেখার ব্যাপারে? ভগৎ সিং এর ব্যাপারে হ্যাঁ, মানে ট্রেলারটা তো তুমি দেখলে। দেখলাম। এবার এটা মানুষকে দেখার জন্য একটা উৎসাহিত করার জন্য কি বলতে চাও? অবশ্যই, যেখানে লড়াই, যেখানে অশান্তি, দেশে যদি মানুষকে শান্তিতে মানুষ না থাকতে পারে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে হওয়া দরকার। যেখানে অত্যাচার, অত্যাচারটা তো কেউ সহ্য করবে না নাকি? সে ইংরেজের অত্যাচার বলো, যাদেরই বলো, অত্যাচার সহ্য না। আমার পৃথিবীতে মানুষ এসছে, মোস্টলি ভারতবর্ষের পুরো ইন্ডিয়ার কথাই বলা হচ্ছে, সব জায়গায় মানুষ মানে সে মানে রিল্যাক্স বলো বা শান্তি, তাই না? স্যার ঘরে বলো বাইরে বলো, যদি ওরকম দিন রাত অত্যাচার অত্যাচার হয়, এ তো সহা যায় না। সুতরাং এই ব্যাপারে যদি ভগৎ সিং লড়ে তো খুব ভালো কথা, এবং তার সঙ্গে তো ভগৎ সিং তো একা পারবে না, কিন্তু অবশ্যই তার মতো যারা বীর পারবে নিশ্চয়ই। আর ভগৎ সিং যে এই যে দেশের জন্য যে ছবিটা বানিয়েছে, মানুষকে যে মেসেজ দিচ্ছে, এটা প্রেরণা, একটা প্রেরণা। আমাদের স্বাধীন ভারতবর্ষ প্রায় 70 বছরের উপরে হয়ে গেছে। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছরের উপরে হয়ে যাবে এখন স্বাধীনতা লাভ করা। কিন্তু তারপরে এতদিন পরে একজন সাধারণ ছেলে যে 7খানা ফিল্মের হিরো, এখন নতুন ভগৎ সিং একটা স্বাধীনতার উপরে আমাদের বাংলা থেকে জেগে উঠেছে একটা ফিল্ম করার, যে তার অনুপ্রেরণা আমাদের মতনই একটা সাধারণ ছেলে। ঠিক তার উদ্দেশ্যে যেন আমরা সবাই বলবো সুপারহিট তো হবে, ব্লকবাস্টার হয় যেন এই ছবিটা, তাই তো? তার মানে প্রত্যেককে হলে গিয়ে দেখতে হবে, এই মেসেজটা একটু দিয়ে দাও। প্রত্যেকে হলে, হ্যাঁ, হলে গিয়ে দেখতে হবে ফিল্মটার স্টোরিটা কি, এটা দেখতে হবে অবশ্যই। হ্যাঁ, এই ব্যাপারে একটু আচ্ছা, এখন কি হলে, পিকচার হলে কেউ যায়? সব তো মোবাইলে ব্যস্ত থাকে, মোবাইলে দেখে, মোবাইলে দেখে, কিন্তু একটা হলে দেখা, সিনেমা হলে ফ্যামিলি নিয়ে গিয়ে এই ধরনের বই দেখা খুবই দরকার বর্তমান যুগে। সত্যি করে, হ্যাঁ। কেননা আমাদের যুগ এমন ভাবে আমরা ফেলে এসেছি, আমরা শান্তির দিন ফেলে অশান্তিতে, কাকে কে কার পেছনে লাগা যায়, কারকে কখন কতক্ষণে ভালো না, সত্যি করে ভালো না, সত্যি। আমরা তো প্রতিনিয়ত একটা না একটা কিছু শিকার হয়েই চলেছি। কিন্তু ভগৎ সিং আজকে একটা ফিল্ম আমাদের মাঝে চলে এসছে। এই ফিল্মটা নিয়ে আমরা নতুন মেসেজ দিচ্ছি যে প্রত্যেককে হলে গিয়ে দেখুন এবং ফ্যামিলি নিয়ে প্রত্যেকেই দেখুন। আর রানুদি এই ব্যাপারে মানে অনুপ্রেরণা দিল সবাইকে, সবাই উৎসাহিত দিল যে রানুদির কথা মতন সবাইকে একবার বলবো হলে গিয়ে ফিল্মটা দেখার জন্য। আর রানুদি অবশ্যই রিলিজ হবে, আমিও যাবো সেখানে, কারণ কি পিকচারটা দেখা উচিত। এই পিকচার থেকে অনেকে বুঝবে যে মানে অত্যাচার কেন সহ্য করবে, অত্যাচার। রানুদি নিজেও বলছে এই ফিল্মটা আমি নিজে যাব ফিল্মটা দেখতে, নিশ্চয়ই এটা আমার উচিত। কারণ কি আমরা যখন পিকচারটা রিলিজ হবে আমি দেখবো, আমার পিকচার বলেছিল রিলিজ হবে, তা আমি তো কোনোদিন হলে যেতে পারিনি। আর রানুদি নিজে বললো যে আমি নিজে যাব, এটা মানে আমার গর্ব, অনুপ্রেরণা যে আমাদের এই সাধারণ একটা জায়গা থেকে অনেক বড় একটা রানুদি নিজেও মানে মনোযোগ ইয়েটা দেখিয়েছে, আগ্রহী ইচ্ছা দেখিয়েছে, এটা খুব ভালো ব্যাপার। তো আমরা রানুদির সম্পর্কে রানুদির সঙ্গে অনেকক্ষণ কথা বললাম এই ব্যাপার নিয়ে। তো আমরা সবাইকে এই মেসেজটা দিচ্ছি যে সবাই হলে গিয়ে দেখুন, আরও 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 বেশি করে দেখুন। এই ধরনের ফিল্মগুলো বর্তমান যুগে থাকা দরকার বা থাকবে। তো চলো, শিখবে না মানে জীবন কাকে বলে,
বা বেঁচে থাকার জন্য লড়াই, মানে একটা অত্যাচারের, মানে আমি বলছি না ভালো মানুষের সঙ্গে গিয়ে তাকে খুনোখুনি করো তার সঙ্গে, কিন্তু যেখানে অত্যাচার চাই না, অত্যাচার সহ্য করে করে মানুষ দিনের পর দিন দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়, রাস্তাঘাটে চলে যায়। তারপরে তোমার কত পরিবার, কত মানুষ নাকি। তো ওই ঈশ্বর তো মানুষকে সৃষ্টি করেনি অত্যাচার সহ্য করার, কারণ অত্যাচার থেকে মানুষ জাতকে বিরোধ করতে পারে। যেমন অত্যাচার সবার আমাদের কারোর দরকার নেই, অত্যাচার কেন সহ্য করবে? বিনা কারণে, কোনো কারণ থেকে শিকাতা আলাদা, আর বিনা কারণে অত্যাচার করা মানে হচ্ছে সেটা অত্যাচার, সেটাকে টর্চার বলে, অত্যাচার বলে, নির্যাতন বলে, তাই না? তুমি তোমার ঘরে যদি স্বাধীনভাবে থাকতে পারো, তোমাকে যদি প্রতিবেশী বা কোনো তোমার নিজের মানুষ বা পর অত্যাচার করে, তো সেটা অত্যাচার। তো সেইভাবে ব্রিটিশের অত্যাচার মানুষের প্রতি পড়ে, তখন অত্যাচার সহ্য করে কোনো ভারতের মানুষ বলো, যে দেশেরই মানুষ বলো, সহ্য করে? ইংরেজদের অত্যাচার সেই রকমই হচ্ছে ব্যাপারটা, অত্যাচার মানেটাই হচ্ছে তাই। অত্যাচার কেন সহ্য করবে? এমনিতে অনেকে এই ব্যাপারে অনেকে বলেছিল মানছি না, মানবো না, এই একটা কথা অত্যাচারের ব্যাপারেই বলেছি, মানছি না, মানবো না, এটা হচ্ছে কোনো একটা দল এই আওয়াজটা উঠিয়েছে, সেটা কোনো তুমি মেয়েদের দল বলো, মহিলা দল, কোনো একটা দলে, কিন্তু আদৌ সত্যি কথা, যেখানে অত্যাচার কেন মানবো? পৃথিবীতে মানুষকে বেঁচে থাকার জন্যে প্রত্যেকে প্রয়োজন, তারপর থাকা তাদের যেভাবে জীবনযাপন করে, সেখানে যদি মানুষ যদি মানুষের মতো ব্যবহার না করে, আচরণ না করে, তাহলে তাকে তো মানুষ বলা যায় না, সে একটা অত্যাচারী ব্যক্তি। কারণ তাদের হৃদয়ের কোনো মায়া থাকে না, নিজের মানুষদের খুন করে, পরকেও খুন করে, তো ওগুলো তো অত্যাচার। তো অবশ্যই এর বিরোধ হওয়া উচিত, আমি এটাই মনে করি। তো ভগৎ সিং, আমি ট্রেলারটা দেখালাম, ট্রেলারটা কেমন লাগলো? ট্রেলার যেরকম হওয়া উচিত সেরকম হয়েছে, এবার পিকচার যখন দেখা যাবে তখন বলা যাবে কেমন হয়েছে। আচ্ছা, তাহলে রানুদি বলছে ভগৎ সিং, তোমাকে ঋষি কাপুর আমি বললাম না, আমি ডাপলে দিয়ে গেছিল, তো তেমনি ভগৎ সিং আর আগে রঞ্জিত সিং মিলেন, আর উনি হচ্ছে ভগৎ সিং, হচ্ছে দেশের বিষয়, দেশপ্রদ বই উনি পিকচার বানায়। তো আজকে এই পর্যন্ত আমাদের ভগৎ সিং সম্পর্কে বলা হলো, ঠিক।